আজকে আমি ইডলি রেসিপিটা দেখাবো। এই দেখুন, মাইক্রো ওভেনে 5 মিনিটের মধ্যে ইডলিটা তৈরি হয়ে যাবে। তো আজকে আমার রেসিপি ইডলি। আমি মহাশ্বেতা, আমার পেজে সবাইকে স্বাগত। আমি ইডলিটা বানানো শুরু করছি। আমি মহাশ্বেতা, আমার পেজে সবাইকে স্বাগত। তো আমি ইডলি ধোসা বানানোর জন্য কতটা মাপের চাল লাগে আমি সেটাই একটু দেখিয়ে দিই। 3 কাপ এই গ্লাসের, এই দেখুন এই গ্লাসের কিংবা 1 বাটি, যাই হোক 3 গ্লাস কিংবা 3 বাটি যাই নেবেন চাল নিতে হবে। ধোসা ইডলির চাল নিতে হবে, আতপ চাল, সেদ্ধ চাল চলবে না। এই 2 3, আমি 3 গ্লাস চাল নিলাম। মাপটা কিন্তু 3 গ্লাস চাল আর আপনার 1 গ্লাস কলাইয়ের ডাল। 3 গ্লাস এটা ধোসার চাল আমি নিয়েছি। আপনাদের এই চাল যদি না পাওয়া যায়, এই যে চাল, তাহলে আপনারা আতপ চাল নেবেন, সেদ্ধ চাল একদমই হবে না। আর 1 গ্লাস কলাইয়ের ডাল। এটাকে নিয়ে এটাকে একটু সামান্য আমি এর মধ্যে একটু মেথি দিয়ে দিলাম। মেথিটা দিলে অ্যাসিডের প্রবলেমটা হবে না, ওই জন্য মেথিটা দিলাম। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সারা রাত্রি ভিজিয়ে রাখবো, সকালবেলা পিষে তারপরে আপনাদের আমি দেখাবো। কাল রাত্রিবেলা চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম। চাল আর ডাল ভিজিয়ে রাখার পরে এই অবস্থায় এসছে। এবার এগুলোকে আমি পিষবো, কিন্তু যে জল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম সেই জলগুলো ফেলবো না, এই জল দিয়েই পিষবো। এই জল ফেলা যাবে না। এই তো মিক্সিতে আমি পিষে নেব। ডাল চাল মিক্সিতে পিষে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। যত ভালো ফেটানো যাবে তত ভালো ইডলি ধোসা হবে, বিশেষ করে ইডলি সফট হবে। আর যদি না ভালো করে ফেটানো হয় ইডলি শক্ত হয়ে যাবে। তো এটাকে খুব ভালো করে 5 মিনিট ধরে এটাকে ফেটাতে হবে। আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি একটু বেকিং পাউডার দিচ্ছি, 1/2 চামচ। বেকিং পাউডারটা এর জন্য দিচ্ছি, এখানে একটু ঠান্ডা, ব্যাঙ্গালোরে একটু ঠান্ডা বলে বেকিং পাউডার দিচ্ছি, নাহলে এটা ফুলবে, ভালো ফুলবে না। কিন্তু যেখানে গরম আছে সেখানে বেকিং পাউডার দেওয়ার কোনো দরকার নেই। এটাকে দিয়ে আমি একটু সামান্য নাড়িয়ে এটাকে আমি রেখে দেবো রাত্রিবেলা, আবার আপনাদের ইডলি করে দেখাবো। আর নুনটা আমি এখন দিলাম না, নুনটা দেবো ফুলে যাওয়ার পরে। তখন নুনটা দিলে কি হবে, ওই ফোলাটা আর বাড়বে না। এখন বাজে 6:30। ইডলির ব্যাটারটা এইভাবে ফুলে এতটা হয়ে গেছে। ফোলার পরে জিনিসটা এই রকম হবে। এই যে এরকম হবে ফোলার পরে। এখন আমি এর মধ্যে নুন দেব। এখন আর ফোলার দরকার নেই, দেখতে পাচ্ছেন এরকম হবে। এবার এটার মধ্যে আমি নুন দিয়ে ওটাকে ব্যাটার তৈরি করে দেবো। এই সামান্য নুন দিলাম, খুব বেশি নুন দেওয়ার দরকার নেই, সামান্যই নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে একটু নাড়িয়ে এটাকে ভালো করে নাড়ালে এটা আবার নিচে হয়ে যাবে। এটা একদম ইডলি তৈরি করার জন্য রেডি। এই ব্যাটারটা দিয়ে ধোসা করতে গেলে এখানে একটু জল দিয়ে তবে ধোসাটা করতে হবে, সেটা আমি দেখাবো। আজকে আমি ইডলিটা দেখাবো। এই একটু নাড়িয়ে রেখে দিলাম। এবার এটা দিয়ে ইডলি বানাবো। এখন আমি ইডলিটা মাইক্রো ওভেনে বানাবো। এইটার ভেতরে জল দিয়েছি, জল দেওয়ার পরে আমি এইটাকে বসাচ্ছি। বসানোর পরে আমি এইটার মধ্যে ইডলি দিয়ে এটার মধ্যে আমি বসাবো। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে বসাতে হবে। যাদের মাইক্রো ওভেন নেই তারা স্টিলের যে স্টিম ইয়েগুলো পাওয়া যায়, স্টিম কুকারগুলো, তার মধ্যে
আপনারা করে সিটি মেরে নেবেন, কিংবা হুইসেলওয়ালা আছে, নানা ধরনের আছে, সেইগুলো করতে পারেন। আমি মাইক্রোওভেনে করছি। এই যে এইভাবে আমি এটাকে, দেখা যাচ্ছে এইভাবে করে আমি এটাকে এর ভেতরে বসিয়ে দিলাম। এইভাবে বসিয়ে দিয়ে এটাকে আমি এইভাবে ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য মাইক্রোওভেনে দিয়ে দেব। মাইক্রোওভেনে 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা খুলছি, তো এইরকম হয়েছে। তো এটাকে একটু ঠান্ডা করার পরে আমি এটাকে বের করব। আমার ইডলি রেডি হয়ে গেছে, একদম সফট সুন্দর ইডলি তৈরি হয়ে গেছে। কেমন লাগলো আপনারা জানাবেন একটু কমেন্টস করে। কে কোথা থেকে দেখছেন সেটাও একটু জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।